হাদিসে যে অন্যকে ফিতা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে, এর অর্থ বংশ পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে আসল পরিচয় গোপন রেখে নিজ পিতার নাম উল্লেখ না করে অন্যের নাম প্রকাশ করা, যেমন আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন অথবা এমন কোনো দলিল বা স্থানে যেখানে কোনো ব্যক্তির জন্মদাতা পিতার নাম প্রকাশ করা জরুরি হয়। আর স্বামী বা স্ত্রীর পিতামাতাকে সম্মানার্থে আব্বা আম্মা বলে সম্বোধন করার দ্বারাই বংশ পরিচয় গোপন হয় না, তাই শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলা হাদিসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয় এবং তা সম্পূর্ণ জায়েজ। দেখতে পারেন আহকামুল কোরআন লিল জাসাস ৩ নং খণ্ড ৩৫৪ নং পৃষ্ঠা, সহিহ বুখারী হাদিস নং ৬৭৬৬ এবং ৬৭৬৮, ৪৩২৬ ও ৪৩২৭ এবং ৩৫০৮। উমদাতুল কারী ১৬ নং খণ্ড ৭৯ নং পৃষ্ঠা, সহিহ মুসলিম হাদিস নং ১১২ থেকে ১১৫ পর্যন্ত, ইকমালুল মুআল্লিম ১ নং খণ্ড ৩১৯ নং পৃষ্ঠা, তাফসীর রুহুল মাআনি ৯ নং খণ্ড ২১০ নং পৃষ্ঠা, তাফসীর কুরতুবী ১২ নং খণ্ড ৬৭ নং পৃষ্ঠা, ফাতহুল মুলহিম ১ নং খণ্ড ২৩৬ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক ৯ নং খণ্ড ৪৯ নং পৃষ্ঠা থেকে ৫২ নং পৃষ্ঠা, মুসনাদে আহমদ ১ নং খণ্ড ১৭৪ নং পৃষ্ঠা এবং ৩ নং খণ্ড ৮৯ নং পৃষ্ঠা, ফাইজুল কদির ৬ নং খণ্ড ৪৬ নং পৃষ্ঠা, কিফায়াতুল মুফতি ৯ নং খণ্ড ১১৮ নং পৃষ্ঠা।